নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আবারও স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আশাকর্মী পদে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাব ডিভিশনাল অফিসার সদর দার্জিলিং থেকে, অর্থাৎ দার্জিলিং সদর মহকুমার বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে সাব সেন্টারগুলোতে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক শূন্য পদে। অ্যানেক্সার বি যেটা দেওয়া আছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর স্যার এতে হচ্ছে কোথায় কত পোস্ট তার সমস্ত ডিটেলস দেওয়া আছে, তার রেমুনারেশন কী আছে ডিটেলসে দেখে নিচ্ছি। পোস্টের এলিজেবল যারা ইন্টারেস্টেড আবেদন করতে পারবেন 10/1/2024 থেকে 30/1/2024 তারিখ 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 30/1/2024 হচ্ছে আবেদন করার শেষ তারিখ। আর আপনি যে ব্লকের জন্য আবেদন করবেন, আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে পারবেন। আর এই আশা পদে আবেদন করার জন্য কি এলিজিবিলিটি বা যোগ্যতা প্রয়োজন? আবেদনকারীকে অবশ্যই বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বা যে ভিলেজের জন্য আবেদন করবেন সেই ভিলেজের আপনি স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও SC ST OBCরা বয়স ছাড় পাবেন, তারা 22 বছর থেকে বয়স থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর নিয়োগটা হবে মাধ্যমিক নাম্বারের বেসিসে। আপনি হায়ার এডুকেশন থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু নিয়োগটা হবে মাধ্যমিকের নাম্বারের বেসিসে। মোড অফ অ্যাপ্লিকেশনটা এখানে দেওয়া আছে, দেখে নেবেন। অ্যানেক্সার বিটা আপনি ফিল আপ করবেন, নিচে দেওয়া আছে নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করা আছে। অ্যানেক্সার বিটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা আপনি ফিল আপ করে আপনার যে সেই ব্লকের জমা করবেন নির্দিষ্ট দিনের মধ্যে। আর এর যে সমস্ত পোস্টের ডিটেলস দেওয়া আছে, কোন ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতের কোথায় কোন ভিলেজের নিয়োগ হবে, কত সংখ্যক, তার সমস্ত ডিটেলস। আবেদন করার জন্য হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, যেটা অ্যাপ্লিকেশন সঙ্গে সেলফ অ্যাটেস্টের সঙ্গে আপনি জমা করবেন, এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে নির্দিষ্ট ব্লকের বিডিও অফিসে। হাতে হাতে কিন্তু আপনাকে জমা করতে হবে বিডিও অফিসের ড্রপ বক্সে শেষ দিনের 30/1/2024 তারিখের মধ্যে। সঙ্গে দিবেন একটা সেলফ অ্যাটেস্টেড এনভেলপ, 5 টাকার ডাক টিকিট লাগিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেবেন। অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক করে ফিল আপ করবেন। যে অ্যাপ্লিকেশানটা জমা করবেন এনভেলপের মুখ বন্ধ করা খামে, সেই খামের উপর আপনি অবশ্যই এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে। 4টা জিনিস: আশা কোড নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, কন্ট্যাক্ট নাম্বার, পোস্টাল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ পিন নাম্বার। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই খামের উপর এনভেলপের বা খামের উপরে অবশ্যই লিখে মেনশন করে দিতে হবে। আর এনএক্সের যে বিটা নিচে দেওয়া আছে সেই ফরম্যাটে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটা জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশান যেটা করবেন তার এনভেলপের অবশ্যই এই জিনিসটা মেনশন করে দেবেন, অ্যাপ্লিকেশান ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে এই ডেটটা কিন্তু মেমো নাম্বার এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা কিন্তু উল্লেখ করবেন। এই এনএক্সের বিটা আপনি পাবেন ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে darjeeling.government.in, এইখান থেকে। এছাড়া ডাউনলোড করে নিতে পারবেন বিডিও অফিস থেকে, আপনি এই এনএক্সের বিটা সংগ্রহ করতে পারবেন। কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে দেওয়া আছে। সেলফ অ্যাটেস্টের সঙ্গে আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। ইন্টারভিউর সময় কিন্তু আপনাকে অরিজিনাল শো করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড, মার্কশিট মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানের, অ্যাডমিট কার্ড, SC ST সার্টিফিকেট, আপনার হায়ার এডুকেশান যদি থাকে তার কোয়ালিফিকেশানের তার সমস্ত কিছু। এছাড়া আপনি যদি সেলফ হেল্প গ্রুপ বা SHG মহিলা হয়ে থাকেন, সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে রেসপেক্টিভ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের। লিঙ্ক ওয়ার্কার বা হিসাবে যদি কে কাজ করে থাকেন BPSC যার আন্ডারে, তার BPSC কাজ করে থাকলে BMOH-এর অবশ্যই সার্টিফিকেট লাগবে। ম্যারেজ বা ডিভোর্স বা উইডোর ক্ষেত্রে প্রুফ হিসাবে লাগবে, ডকুমেন্টস লাগবে প্রুফ হিসাবে। বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা সমস্তর কিন্তু অরিজিনাল ইন্টারভিউর দিন চেক অ্যান্ড ভেরিফাইয়ের সময় কিন্তু প্রয়োজন। মোড অফ সিলেকশনটা এখানে দেওয়া আছে, দেখে নেবেন একবার। জেনারেল কন্ডিশন, আবেদন করার জন্য জেনারেল কন্ডিশন কী হতে হবে এখানে বলা আছে। দ্য সাব ডিভিশনাল লেভেল আশা সিলেকশন কমিটি, পুরোটা হচ্ছে নিয়োগ অথরিটি। এরপরে দেখে নেব নিচে এনএক্সার এতে কোন ব্লকের কোন জিপির কোন সাব সেন্টারে কত শূন্যপদ কোন গ্রামে দেওয়া আছে। দার্জিলিং পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক, এর নিচে দেওয়া আছে জোড়বাংলো। এখানে প্রত্যেকটি জিপির অনুযায়ী দেওয়া আছে, আপনি সাব সেন্টারও দেওয়া আছে তার পাশাপাশি। এবং এখানে প্রত্যেকটির আশা কোড দেওয়া আছে, কোন ভিলেজের প্রত্যেকটি ভিলেজের এক একটা আশা কোড দেওয়া আছে। আপনি যে ভিলেজের, আপনি যদি কোঠিগাঁও ভিলেজের হয়ে থাকেন তার আশা কোড হচ্ছে DP295। অবশ্যই এই আশা কোডটা আপনাকে এই এমডব্লিউএর উপরে আশা কোড যেটা আছে তার উপরে লিখে দিতে হবে। এখানে ডিটেলসে দেওয়া আছে কোন ব্লকে কোন জিপির কোন সাব সেন্টার আশা কোড এবং গ্রামের নাম এখানে ডান দিকে দেওয়া আছে। এই হলো 28টা শূন্য পদে নিয়োগ হবে আশাকর্মী।
দার্জিলিং সদর মহকুমা থেকে প্রকাশিত। দার্জিলিং সদর মহকুমার 3টি ভিন্ন ভিন্ন ব্লকে নিয়োগ হবে, 28টি শূন্য পদে নিয়োগ হবে, তার ডিটেলস এখানে নিচে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ফিল আপ করতে হবে। এটা আপনি নির্ভুলভাবে ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে আপনাকে অবশ্যই আপনি যে সাব সেন্টারের জন্য আবেদন করবেন সেই সাব সেন্টারটা কোন ব্লকের, সেই ব্লকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা করার জন্য আপনার আলোচনা করলাম কী কী ডকুমেন্টসগুলো প্রয়োজন, সেই ডকুমেন্টসের সঙ্গে আপনাকে সাবমিট করতে হবে। 30/1/2024 তারিখ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার শেষ তারিখ। অর্থাৎ আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই গ্রামের অবশ্যই বাসিন্দা হতে হবে। এই হলো আজকের আশা কর্মী পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।